জম্পুই রোডের চেকপোস্ট এলাকা যেখানে সার্বক্ষণিক প্রশাসনিক নজরদারি থাকার কথা সেখানে প্রকাশ্যে গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য। আর এই ঘটনার প্রতিবাদে জানাতে গিয়ে স্থানীয় যুবকদের উপর হামলার অভিযোগ উঠেছে। লোহার রড, শাবল ও ধারালো অস্ত্র নিয়ে তেড়ে আসার অভিযোগে আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। ঘটনায় হিন্দু বহুল এলাকায় সনাতনী ধর্মীয় অনুভূতিতে আঘাত এসেছে বলে অভিযোগ তুলে কাঞ্চনপুর থানায় দায়ের করা হয়েছে এফআইআর। সোমবার আনুমানিক বিকেল 3:30 নাগাদ উত্তর ত্রিপুরার জম্পুই রোড চেকপোস্ট এলাকার সামনে আসে এক চরম উদ্বেগজনক ও সংবেদনশীল ঘটনা। অভিযোগ, প্রকাশ্যে গরু জবাই করে গরুর মাথা সামনে রেখে মাংস বিক্রি করা হচ্ছিল জনসমক্ষে। সবচেয়ে বিস্ময়কর বিষয়, এই এলাকায় প্রশাসনিক ও পুলিশি নজরদারির আওতায় থাকার কথা থাকলেও ঘটনার সময় সেখানে কোনো পুলিশ উপস্থিত বা হস্তক্ষেপ লক্ষ্য করা যায়নি। ঘটনাটি নজরে আসতে কয়েকজন স্থানীয় যুবক প্রতিবাদ জানাতে গেলে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। অভিযুক্তরা লোহার দণ্ড, শাবল ও দা জাতীয় ধারালো অস্ত্র দিয়ে যুবকদের উপর হামলা চালাতে তেড়ে আসে। প্রাণনাশের আশঙ্কায় যুবকরা সেখান থেকে পালিয়ে আসতে বাধ্য হন। পরবর্তীতে বিষয়টি প্রশাসনকে জানানো হলে প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয় ঘটনাস্থলে পৌঁছে কাউকেই পাওয়া যায়নি। তবে এই বক্তব্যকে ঘিরে উঠেছে একাধিক প্রশ্ন। আরও উদ্বেগজনক বিষয় হলো, ঘটনার সময় স্থানীয় বাসিন্দাদের বড় অংশের পক্ষ থেকে কোনো প্রতিবাদ লক্ষ্য করা যায়নি। নিরাপত্তা কি সমাজের বিবেককে প্রশ্নের মুখে ফেলেছে? এই প্রশ্ন তুলছেন সচেতন নাগরিকরা। এই ঘটনায় হিন্দু বহুল এলাকায় সনাতনীদের ধর্মীয় অনুভূতি ও স্বার্থে আঘাত এসেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে কাঞ্চনপুর বার অ্যাসোসিয়েশন অ্যাডভোকেট ধরেশ্বর দেবনাথ, অনুপম নাথ সহ একাধিক যুবক কাঞ্চনপুর থানায় একটি লিখিত এফআইআর দায়ের করেছেন। অ্যাকচুয়ালি আমি তো আজকে দুপুর দিকে একটা ইনফরমেশন পাইছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিকাল দিকে, যে জাম্পুই রোডে আমরা প্রথম যে নাকা পয়েন্ট আছে তার থেকে 50 মিটার দূরে আমাদের হিন্দু ভাবাবেগে আঘাত আনিয়া গো মাংস বিক্রি করা হইতেছে এবং পাশাপাশি একটা গরুর মাথা এখানে রাখা আছে রোড সাইডে। তো যেটা আগামী দিনে কাঞ্চনপুরের যে আমাদের সনাতনী যারা আছে, আমাদের ধর্মীয় ভাবাবেগে এটা আঘাত, এটা যে কোনো সময় যে কোনো কিছু হইতে পারে। তো এই জিনিসটার দৃষ্টি আকর্ষণ করিয়া আজকে আমরা কাঞ্চনপুরে একটা এফআইআর দিছি। যারা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত আছে তারা সবাই যাতে প্রতি সত্তর অ্যারেস্ট করিয়া দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়, যাতে আমাদের শান্তি, সম্প্রীতি, ঐক্য কাঞ্চনপুরে বজায় থাকে। এখন দেখার এই গুরুতর অভিযোগে প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করে এবং প্রকাশ্যে এমন ঘটনার পুনরাবৃত্তি রুখতে কতটা তৎপর হয় প্রশাসন। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।